দেওয়া যাইতেছে আশা করি। ক্যাপিটাল অফ জার্মানি, ঠিক আছে। তো আমি এখন পুরাটা রান করাই। আয়া পড়িস মানিজ্যত রাহিস, যে বার্লিন আয়া পড়ছে। তো এখন বাজে প্রায় 2টার বেশি, প্রায় না আর কি 2টার বেশি বাজে। একটু আগে যখন ভিডিওটা অন করছি এর আগে দেখলাম। তো সারাদিন আর কিছু শুট করি নাই, কিছু কাজে ব্যস্ত ছিলাম। এই যে দেখতেছেন জামা কাপড় ধুইছি মুইছি এই কাজে। আর এই যে চুলছি দেখছেন, উপরে তো জানি যে বাতাস থাকবো, তো এর লেগে কি করছি, বদির যে ব্যান্ড আছে এটা নিয়ে আইছি। এটা বদির ব্যান্ড। তো এমনি ভালোই আছে, মানে কি কয়, ইলাস্টিক আছে, প্লাস হচ্ছে যেমন আমার যে ব্যান্ড আছে ওটা আর কি হার্ড, ওটা আর কি লোহা টাইপের মতো, কিন্তু এটা ইলাস্টিক, তো এটা তো মাথার মধ্যে চুবে না, মানে আর কি কেমনে বুঝতে, মানে হার্ড থাকলে যে ব্যথাটা দেয় না ওটা দেয় না। তো এটা মোটামুটি ভালো আছে, কিন্তু যেই লেগে দিছি এটাই আর কি, এই যে চুল উঠতেছে ওইটা উল্টা পাল্টা হয়ে যেতেছে, মূলত এই লেগে দিয়েছিলাম। কারণ এটা বাতাস মাতাস থাকে, চুল উল্টা পাল্টা হয়ে যায়। চুল একটু হালকা পাতলা বড়, তো মানে হালকা একটু বড় লেন্থ রাখছি, বেশি বড় রাখনি। বেশি বড় রাখলেও ঝামেলা, আবার বেশি ছোট রাখলেও ঝামেলা, ঠিক আছে। ফেস রিকগনিশন নিয়ে গাড়াগাড়ি করতেছি, তো আর কি এখন বাজে কয়টা, 4:51, মিনিমাম 10-15 মিনিট ধরে আর কি রিলে গাড়াগাড়ি করতেছি। তো এডিও কিন্তু কাউন্ট হইব আর কি কিসে, 1.5 ঘন্টার মধ্যে। তো আমি কিছু গাড়াগাড়ি করতেছি, ওই যে দেখলামই তো ফেস রিকগনিশন দেখলাম। তো এখান থেকে দেখা বুঝলাম যে আমি যদি নিজের ইমেজ টিমেজ দিয়ে আর কি রিকগনিশন সিস্টেম বানাতে চাই, তাহলে এটা করণ যাইব, মানে কাজ আছে, অনেক কাজ শিখতে হইব। আচ্ছা ঠিক আছে, আর যে প্রজেক্টটা কালকে ধরছিলাম ওটাও কিছু বাকি আছে, ওটাও আজকে কমপ্লিট করলাম, সমস্যা নাই। মানে এনে যে টাইম দিতেছে আমি ইনভেস্ট করতেছি, এটাও আমার কাউন্ট করতে হইব। তো মিনিমাম কতক্ষণ কতক্ষণ করছি কইতে না, মানে তারপরে দেখতে থাকি। আর হইতেছে এই যে এটা একটা বই, এটা হচ্ছে মানে আমাকে সিনিয়র, হ্যাঁ আর কি কাজ করছিল ফেস রিকগনিশন টেকনিক নিয়ে, অটোমেটিক অ্যাটেন্ডেন্স সিস্টেম। তো ওটা আমি সিকিউরিটি পারপাসের লেগে আর কি নাম টাম দেখাইলাম না, আইডি মাইডি আছে, অনেক কিছু আছে। তো এটা আমি একটু দেখবো, এটা আমি নিয়ে আইছিলাম ভার্সিটি থেকে। তো দেখি মানে কি কাজ করছে না করছে, পরে ওই অনুযায়ী আর কি আমার ডিসিশন নিতে হইব, ঠিক আছে। এই প্রজেক্টের মধ্যে ইউজ করা হয়েছে মেশিন লার্নিং, এটার মানে যাই হোক মেশিন লার্নিং ইউজ করা হয়েছে, ওপেন সিভি, নামপাই, তারপরে হার কাসকেড ইউজ করা হয়েছে, এলবিপিএইচ এটা আমি দেই নাই, এটার নাম প্রথম বললাম। হার কাসকেড নাম শুনছি, এটাও দেখছি। তারপরে ফেস রিকগনিশন টেকনোলজি, যাই হোক এটি ইউজ করা হয়েছে। এটা হচ্ছে এই ফোকাস করবে না, এটা হচ্ছে এই প্রজেক্টের অ্যাবস্ট্রাক্ট। তো যে আপু এই প্রজেক্টটা করছে মোটামুটি ভালোই করছে দেখলাম, আপনাকে একটু দেখাই। অ্যাডমিনের কাছে এই বুগি চুগি যত কাহিনী আছে এটি অ্যাক্সেস থাকবো। স্টুডেন্টের কাছে থাকবো হইতাছে ওয়েলকাম পেজ থাকবো, তারপর হইতাছে স্টুডেন্ট ইন্টারফেস, রেজিস্ট্রেশন করতে পারবো, লগ ইন করতে পারবো, আর স্টুডেন্ট প্যানেল। তো রেজিস্ট্রেশন লগ ইন করার পর স্টুডেন্ট প্যানেল থেকে অ্যাটেন্ডেন্স চেক করতে পারবো, আর হইতাছে জাস্ট লগ আউট করতে পারবো। এতটুকু ফিচার হইতাছে স্টুডেন্টের। এটা মেন ফিচার হইতাছে এই যে এখানে সব খেলা হইতাছে আপনার অ্যাডমিন প্যানেলে, ঠিক আছে। মেন সিস্টেমটা হইতাছে যে মার্ক অ্যাটেন্ডেন্সটা মার্ক করব অটোমেটিক সিস্টেমে। তো প্রথমে অ্যাডমিন ইন্টারফেস, অ্যাডমিন ওয়েলকাম পেজ তো অবশ্যই থাকবো, অ্যাডমিন মানে অ্যাডমিন ইন্টারফেস, ওই অ্যাডমিন ইন্টারফেস আছে। পরে হইতাছে আবার এনতে আবার 3টা আইছে, অ্যাডমিন রেজিস্ট্রেশন, লগ ইন, আর অ্যাডমিন প্যানেল। তো অ্যাডমিন প্যানেল থেকে স্টুডেন্ট ডিটেলসের মধ্যে আবার অনেক কিছু দেখতে পারবো, সেভ করতে পারবো, রিসেট করতে পারবো, সার্চ করতে পারবো, ছবি নিতে পারবো, টেক ফটো যেটি হোক। পরে এই অ্যাডমিন প্যানেল থেকে ডেটা ট্রেন করতে পারবো, ডেটা সেট বানাইতে পারবো, মানে ওই ডেটা সেট মানে ডেটা নিয়ে ওটা ডেটা সেটে কনভার্ট করবো, বুগি চুগি যেটি হোক। পরে ফেস রিকগনিশন, রিকগনাইজ, মার্ক অ্যাটেন্ডেন্স, মেইন জিনিস হইতেছে এটা। আর এটি কি, এটি হইতেছে অ্যাটেন্ডেন্স, এক্সপোর্ট, ইম্পোর্ট, আপডেট, ভিউ ডিটেলস। এটা মনে হয় যে অ্যাটেন্ডেন্স যেটি জমা হয়েছে ওটি চাইলে মনে বাইরটাই করতে পারবো যে কত পার্সেন্ট অ্যাটেন্ড ছিল বা ছিল না ওইটা। আর এদিকে ডেভেলপার পেজ, হেল্প বট, একটা মনে হয় চ্যাট বটও আছে যেটা দেখছিলাম, হ্যাঁ চ্যাট বট, আর অ্যাডমিন লগ আউট, ঠিক আছে, ভালোই করছে। A few moments later. তো এই পৃষ্ঠার মধ্যে দেখাইতেছে যে কতটুক অরিজিনাল বা কতটুক আর কি মিলছে অন্যান্য পেপার্স আর কি বুগিচুগির লগে, বুঝলাম। আচ্ছা, উপর হইতেছে আইডি মাইডি আছিল, ওই লেগে আমি আর কি একটু নিচে ধরছি ক্যামেরাটা, যাতে আর কি প্রাইভেসি বজায় থাকে। আচ্ছা যাই হোক, মোটামুটি প্রজেক্টটা দেখে ভালো লাগছে। এখন হইতেছে এই যে আমি এটা শেষে পাইলাম একটা সিডি ডিভিডি আর কি। ডিভিডিটা হইতেছে 4.7 জিবি, দেওয়া যায়নি ক্যামেরা,
আর এটা আছে 120 মিনিটের মনে হয় 1 থেকে 16x স্পিডে আর কি দেখান যাইব। তো এটা আমার হইতাছে মানে আমার কথা হইতাছে যে আমার ল্যাপটপের মধ্যে আমি পেন ড্রাইভই লাগাইতে পারি না, পেন ড্রাইভ লাগানোর লেগা আমার কনভার্টার লাগে, তা আমি এটা লাগামো কেমনে? আচ্ছা যাই হোক, এটা এমনি কইলাম। তো বর্তমানে এরকম সিডি ডিভিডি না করে আমার মতে একটা সেকশন থাকবো, ওই সেকশনে একটা ছোট পেন ড্রাইভ 16 জিবি যদি হয়ে থাকে আর কি, 16 জিবি বা 32 জিবি একটা পেন ড্রাইভ দিয়ে দিলে ওইটা মনে হয় বেস্ট হয়, মানে আধুনিকতা আর কি বজায় থাকবো। তো এখন কয়টা বাজে যাইতাছি, তার আগে না হের আগে হইতাছে ঠান্ডায় অবস্থা খারাপ হইতাছে, একটু পর পর খালি নাক মুছতাছি। এর লেগা ব্যাকআপ প্ল্যান না আর কি, কি কটারে এটা জরুরি প্ল্যান আর কি রাইখা দিছি। আর এতক্ষণ ধরে পড়তাছিলাম, প্রথমে ভিডিও শুট করতে পারিনি কারণ তখন আজান দিতেছিল, এর লেগা কইলাম যে থাকুক পড়তে থাকি, পরে ভিডিও শুট করবো না শেষ হইলে। দেখাই কয়টা বাজে, এখন বাজে হইতাছে কয়টা বাজে 8টা 18, নিয়া বইছে হইতাছে 8টা বাজে 15 মিনিট আগে, ঠিক আছে। ধরলাম এন্দা 20 মিনিট আর অন্ধ হইতেছিল কত 15 মিনিট, 35 মিনিট লাগছে। 35 মিনিটে আমি এখন টেস্ট 4 এর যে প্যাসেজ 1টা আছে, ও ক্যাফলা কি জানি আছে, যাই হোক এটা শেষ করলাম। এখন দেখি কয়টা হয়। 15 minutes later. মানে বিশ্বাস যাবেন, আমি আসলে নিজের সেন্সি বিশ্বাস করতে পারতাছি না যে আমি এটা চোখে কি দেখতেছি, সিরিয়াসলি। মানে কি কমু, মানে আমি তো কিছু করার নাই, আমি যে কথা আছে কমু এডি আমি খুঁজে পাইতাছি না। দাঁড়ান দেখা হইতাছে, দেখেন কালকে টিপস এন্ড ট্রিক্স দেখলাম না যে কি করতে হইব, কেমনে কি খুঁজতে হইব। 1 থেকে 13টা, এর মধ্যে জাস্ট একটা ভুল হয়েছে, ঠিক আছে। ফোকাস কর, এই যে আমি উত্তর দিয়ে যদি দেখাই, এই যে টেস্ট 4 রিডিং, এটা মানে কি কমু, এত ইমপ্রুভমেন্ট হইতে পারে আমি আসলে চিন্তা করিনি। সময়টা একটু বেশি লাগছে ঠিক আছে, কিন্তু আমি যদি এমনি যদি আগাইতে পারি তাহলে তো আমার তো মানে পাওয়ানো যেত না। আচ্ছা জায়গা বেশি খুশি হয়ে লাভ নাই, কারণ রিডিং টেস্টে এটা হচ্ছে প্রথম সেগমেন্ট, আরো 2টা সেগমেন্ট আছে। তো প্রথম সেগমেন্টে যে কোয়েশ্চেন মোশন হয় এটা মানে মোটামুটি ইজি থাকে, কিন্তু আমি এতদিন ধরে যেটি করতেছিলাম মোটামুটি প্রথম যেটি আসছিল, মানে যে আমি দেখাই, এই যে এডি এন থেকে ট্রু ফলস রাখ পর্যন্ত 7টা ছিল হইতাছে আমার ওই যে গ্যাপ ফিলিংস, তো এডি মোটামুটি হইতো, মানে এডি চলে যেত। কিন্তু ট্রু ফলসে নট গিভেনে ঝামেলা খাইতাম, প্যারা খাইতাম। কিন্তু এখন আস্তে ধীরে বুঝা যে আপনি টিপস এন্ড ট্রিক্স দিছে ওডি যখন আমি অ্যাপ্লাই করে দেখলাম, জীবনে প্রথম মনে হয় আমার এই যে ট্রু ফলসে সব দিয়েছে। ওই ওইটা একটা ভুল হয়েছে যে ইসে গ্যাপ ফিলিংসে, মানে আমি বিশ্বাস করতে পারতাছি না, খুশি লাগতেছে। চলেন একটা জিনিস দেখাই আপনাকে, এই দেন দেখছেন এডি না, এডি তো বিকালবেলা আনছে, এই যে 1 2 3 4 5 6, তো এডি যতটি দেখতেছেন না, এডি তো সকালে তেমনি রেখে দিছি, কে লেগা ইস্তারি কর্ম করছিলাম কিন্তু করতে পারিনি। এডি নিয়া এখন আবার ওই যে ডরের ভিতরে ধুয়ে দিব, এটা ইস্তারি। আসলে আমি কত গুছাই না, আপনারা যদি বুঝা থাকেন তাহলে তো ভালোই, আর না বুঝা থাকলে দাঁড়ান দেখাইতাছি। এই দেখেন ওডি না এনে রেখে দিছি। তো এটি তো আমার কালকের টাস্ক, এটি যদিও আজকের টাস্ক আছিল, কিন্তু আজকে অনেক কাজ করছি তো এটি করতে পারিনি। এটি কালকে ইস্তারি করতে হইব, পরে রাখতে হইব। আর কিছু আছে যেটি হুডি মুডি হইতেছে উড়াই থইতে হইব ওই যে ব্যাগ ট্যাগের মধ্যে। আচ্ছা, আর এখন দেখাই, এখন ফোকাস, হ্যাঁ ফোকাস। এখন বাজে হইতেছে 12টা 52, ঠিক আছে, 1টা বাজে। এটা 58 মিনিট শেষ করছিলাম, বাকিটা শেষ করতে হইব। তাই এখন দেখবো আর কি আর কইতে পারেন এতক্ষণ কি করলাম। এতক্ষণ আরো বিভিন্ন কাজ আছিল, ওই যে ব্লগের কাজ করছি, 2টা ব্লগ আছিল এডিট করে শিডিউল করছি। আরো বুকিচুকি আদার্স কাজ আছিল, চ্যাট জিপিটির লাগে একটু কথাবার্তা কইলাম ওই চ্যানেল নিয়া, তারপরে আরো অনেক কিছু নিয়ে বুকিচুকি। 1 hour later. তো আমার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনাকে দেখাই, তো এইখানে হইতাছে টোটাল 90 নাকি 100টার মতো আর কি কোয়েশ্চেন আছে, এটির বিভিন্ন আনসার। তো এটি ফিট করা হয়েছে, ফিট করানোর পর সাপোজ আমি এখান থেকে একটা জিনিস কপি করি, দেখি আমিও টেস্ট করি। আচ্ছা ওয়েট, এনে আমি আগে কিছু জিনিস টেস্ট করছি, দেখি কাজ করতেছে। আরেকটা কোডের সেকশন নিয়ে লই,
কোড সেকশন, এই জিনিসটা আমি কপি করি, মানে প্রেডিকশন লাগাইতেছে আর কি, যেটার উত্তর কি হইতে পারে। যদি কোনো কিছু আর কি ওরে না কইয়া থাকে যে মানে মডেলের, তো উত্তর দিব আই ডোন্ট নো। আর যদি জানে বা প্রবাবিলিটি কাছাকাছি হয় তাহলে কিছু একটা আনসার দেবো। যেমন এইখানে দেখতে পাইতেছেন, ফোকাস কর, বেশি সামনে নিলেও ঝামেলা। এই যে মোনালিসা, হ্যাঁ, তো যে মোনালিসা, এটা জাস্ট মোনালিসা নাম দেখছে, লিওনার্দো দা ভিঞ্চি পাঠাই দিছে। আর এখানে কোশ্চেনে ওরে ফিট করানো হয়েছিল, যদি ফোকাস করাই, হু পেইন্টেড দ্য মোনালিসা, পুরাটা ছিল এই যে যেটা, ঠিক আছে, ওখানতে লিওনার্দো দা ভিঞ্চি। তো এটা বেশি প্রায়োরিটি পাইছে মোনালিসা, এর লিগে লিওনার্দো দা ভিঞ্চি এটা আর কি দিয়ে দিছে মডেলে। আচ্ছা, আরেকটা জিনিস জিগাই, এই যে হু ইজ দ্য, সরি হু না, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ জার্মানি। তো আমি ক্যাপিটাল অফ জার্মানিটা কপি করি, হোয়াট ইজ দ্য দরকার নাই, ঠিক আছে। এটা নিয়ে আবার ফোকাসিং ইস্যু, লাইটিং ইস্যু, কত কিছু ঝামেলা। আচ্ছা যাই হোক, একটা কমাও কাটতে দিছি, দেওয়া যাইতেছে আশা করি। ক্যাপিটাল অফ জার্মানি, ঠিক আছে। তো আমি এখন পুরাটা রান করাই। আয়াপুরিস মানিজ্যত রাহিস, যে বার্লিন আয়া পড়ছে। One eternity later. অনেকক্ষণ ধরে আর কি প্রজেক্ট তো শেষ করছি আরো আগেই, এতগত দেখাইছি, আর ঠান্ডায় ভালো লাগতেছে না। আর হইতাছে মাঝখানটা হইতাছে রেজুমে আপডেট করছি, যে প্রজেক্টটা করছি ওইটা ঢুকাইছি রেজুমের মধ্যে। ওর জেনে অ্যাপ্লাই করানোর কথা ছিল, ওনে অ্যাপ্লাই করছি। মাত্র ফ্যান সার্চ, এতক্ষণ ফ্যান বন্ধ আছিল, তো এখন নাকটা আর কি ডিস্টার্ব করতেছে, বারবার নাকদা পড়তেছে জায়গা। তো আপনাকে যদি দেখাই, ওটি তো এখন ওনেই আছে, ওটি ওনেই থাকবো, কালকে দেখবো। তো এটা আমি নতুন আরেকটা প্রজেক্ট দেখতেছিলাম, LSTM। ও এটা দেখছি কতক্ষণ, এটার 39 মিনিট দেখ খেলেছি 1.5x এ। তো এই প্রজেক্টটা, এটা একটা প্রজেক্ট, এটাও করবো, কিন্তু আজকে এক ফোটাও এটার কোড করিনি। আমি জাস্ট এটা বুঝতেছি যে এটা করছে কেমনে, দেন আবার এটা সারমু, আবার এটা করবো, বুঝছেন কোড। আর এখন টাইমটা দেখা দিই, এখন টাইমটা হইতেছে 2:42 বাজে। তো ঠিক আছে, মানে জিনিসটা হইতেছে আমি যেটা বুঝলাম যে আসলে এই ডিপ লার্নিং, পাই টর্চ, টেনসরফ্লো তো শিখি নেই, এটা শিখতে হইব, যদি পারি শিখ মনে হয় টাইম থাকলে। এটি আসলে অ্যাডভান্স জিনিস, ঠিক আছে। মেশিন লার্নিংও অ্যাডভান্স জিনিস, কিন্তু আমি যতটুকু শিখছি অতটুকের তুলনায় মানে অতটুক আমার তো ইজি লাগছে মোটামুটি মেশিন লার্নিংটা। তখন আবার ডেটা আর কি ক্লিন করতে এটি কঠিন লাগতো, কিন্তু যখন আমি পাইটর শুরু করছি, ঠিক আছে, মানে আমি বুঝাইতে পারতাম না যে এটা আসলে অ্যাডভান্স জিনিস। এটা বুঝতে হইলে ভালো মতন বুঝতে হইব, তাও না বুঝলে বারবার দেখতে হইব। বারবার দেখতে 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 আমি একটা জিনিস দেখতেছি যে কিছু কিছু জিনিস আমি বুঝছি যে হয় এটা এমনি, মানে আমার মনে থাকে যে আচ্ছা ও আচ্ছা এটা এমনি দেখছিলাম। এটাই কইতে চাই, যারা যারা পাইটর শিখতে চান শিখেন, সমস্যা নাই, কিন্তু কন্টিনিউয়াস ওটার মধ্যে আর কি শিখতে থাকতে হইব বা কাজ করতে হইব, নাহলে ভুলে যাবেন। এটাই কালকে ব্লগে দেখা করবো না, এমন জায়গা ভালো লাগতেছে না আর।